যশোরের মনিরামপুর উপজেলার ধনপোতা ঢিবি খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত প্রত্নবস্তুর উপর ভিত্তি করে সময়কাল নির্ধারণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মাঠ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান সহ মূল প্রবন্ধ উপস্থাপন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ইন আর্কিওলজিক্যাল সায়েন্স আর্কিওলজিস্ট ও আর্কিওবোটানিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। কর্মশালায় সঞ্চালকের ভূমিকা পালন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার বিভাগীয় আঞ্চলিক পরিচালক জনাব লাভলি ইয়াসমিন। দিনব্যাপী অনুষ্ঠিত মাঠ কর্মশালায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় সহ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে। প্রত্নস্থল থেকে সংগ্রহীত নমুনা ও প্রত্নবস্তুর উপর ভিত্তি করে আধুনিক বিশ্বের স্বীকৃত পরম অ্যাবসোলুট ডেয়ারিং ও আপেক্ষিক রিলেটিভ ডেয়ারিং সময়কাল নির্ধারণ সংক্রান্ত পদ্ধতির বিষয়ে অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান ছাড়াও প্রত্নবস্তুর নথিভুক্তকরণ, ডেটিং, রিয়েল টাইম ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিষয়ে আলোকপাত করা হয়। উক্ত মাঠ কর্মশালার প্রথম সেশনে প্রত্নতাত্ত্বিক খনন ফিল্ড থেকে সময়কাল নির্ধারণের প্রক্রিয়া ও কৌশল সম্পর্কে এবং দ্বিতীয় সেশনে রেডিও কার্বন ও আর্কিওম্যাগনেটিক ডেটিং সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। আধুনিক বিশ্বে প্রত্নতাত্ত্বিক খনন, গবেষণা ও চর্চায় C14 ডেটিং একটি বিশ্বস্বীকৃত পদ্ধতি। প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সতর্কতা অবলম্বন করে সঠিক উপায়ে সংগ্রহীত নমুনা থেকে C14 পদ্ধতি ব্যবহার করে প্রত্নস্থলের সঠিক সময়কাল ও কালপর্ব নির্ধারণ করা যায়। উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারণ সংক্রান্ত মাঠ কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে আর কি একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছিল, প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে সেখানে খনন কাজ হচ্ছে। আসলে মাটির তলে কি আছে, কি আকৃতির আছে, এটা আমরা খনন করে বের করছি। আসলে যে ইট যেভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে আমরা বের করার চেষ্টা করছি। যেহেতু এটা আমাদের নিজস্ব সম্পদ, দেশের সম্পদ, ওই কারণে আমরা খনন করছি। এটা সাল থেকে খনন কাজ চলতেছে। আমরা মূলত চেষ্টা করছি যে আসলে স্থাপনটাকে আগে কেমন ছিল সেভাবে বের করার চেষ্টা করছি। 2023 সাল থেকে এই খনন কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মানুষের একটা উৎসাহ ছিল যে না জানি এখানে একটা রাজার বাড়ি আছে, এবং আমাদের এলাকাবাসীর দাবি এই জায়গাটা একটা পর্যটন কেন্দ্র হোক, এবং যাতে করে মানুষ যেন যুগ যুগ ধরে রাখা যায়। আমাদের সব কিছুই আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ আর্কিওলজি কোনো অংশে পিছিয়ে নেই। আমরা আজকে আমাদের এখানে একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছি। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট খননে নথিভুক্তিকরণ, ডেটিং, রিয়েল টাইম ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং তথ্য উপাত্ত সংগ্রহ, এগুলো নিয়ে মূলত আজকে আমাদের কর্মশালা। টিভিতে আমরা গত বছর এক্সকাভেশন করেছিলাম, এবছরও আমরা তারই ধারাবাহিকতায় এক্সকাভেশন করছি। এখানে আদি ঐতিহাসিক আমলের একটি ধর্মীয় স্থাপনা উন্মোচিত হয়েছে এবং সেই সাথে কিছু সাথী প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে।